বাংলাদেশে কিন্তু এখন তুলকালাম কাণ্ড চলছে। চিন্ময় মহারাজকে অ্যারেস্ট করা হয়েছে। ভারত ক্ষুব্ধ। ভারত সরকার জানিয়েছে যে এটা ঠিক হচ্ছে না, এই অসহিষ্ণুতা, হিন্দু ধর্মের ওপর আঘাত। বিজেপি সরকার কিছু বলবে না, এটা তো হতে পারে না। সেখানে বাংলাদেশ সরকার বলছে যে এটা আমাদের সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার, ভারত এই ব্যাপারে নাক গলানোর কে? সুতরাং এইটা এমন একটা বিষয় হয়ে গেছে যেখানে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা দ্বৈরথ শুরু হয়েছে, কূটনৈতিক দ্বৈরথ। কিন্তু বাংলাদেশের কি পরিণতি হবে, প্রশ্নটা এটা। বাংলাদেশে ইউনূস সরকার থাকবে, নাকি এখন যা চলছে তুলকালাম কাণ্ড, তাতে মাস 6 মধ্যে মোহাম্মদ ইউনূসের এই সরকার পতন হয়ে যাবে? এবং একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি জামাত, মৌলবাদ, সব রকমের সমস্যা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে 6 মাসের মধ্যে কি হবে কেউ জানে না। বাংলাদেশের সরকার আরো অনেকদিন থাকবে, এটাও তো একটা প্রশ্ন। ইউনূস নৈবেদ্যের নাড়ু, একদিকে জামাত আর একদিকে বিএনপি, একটা মৌলবাদী দক্ষিণপন্থী শক্তি চালাচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে। এবং শেখ হাসিনার কে নির্বাসনের পর আওয়ামী লীগের অবস্থাও খুব একটা ভালো নয়। ছাত্র নেতারা শুধু নয়, অনেক শীর্ষ নেতারা তারা আত্মগোপন করে আছেন, পলাতক, অনেকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি খুব ঘোরালো। আবার ইউনূস কিন্তু মাঝে মাঝে বলছেন যে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো চান, কেন ভারতকে ছাড়া তো গতি নেই। অসুস্থতা হলেও তো কলকাতাতে আসতে হয়, যেটা শুভেন্দু অধিকারী মনে করিয়ে দিয়েছেন যে অসুস্থ হলে পাকিস্তানে, লাহোরে বা ইসলামাবাদে, করাচিতে পাঠিয়ে দিন। সুতরাং এটা ব্যঙ্গ বিদ্রুপের বিষয় নয়, ব্যাপারটা সিরিয়াস। কি হতে পারে বাংলাদেশে? একটা কথা যেটা বিভিন্ন মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে ভারত সরকারের কাছে বিভিন্ন স্তর থেকে আবেদন আসছে যে একটা ভারত একটা অভিযান করুক। সোজা কথায় এখন ভারত যদি বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে সরকারকে ফেলার চক্রান্তে লিপ্ত হয় এবং একটা বড় অপারেশন করে, আন্তর্জাতিক ইস্যু হয়ে যাবে। সেটা ভারত কখনোই করতে পারে না, ভারত করবে কেন? কিন্তু দেশের ভেতরে ইউনূসকে নৈবেদ্যের নাড়ু বোঝার সঙ্গে সঙ্গে জামাত এবং বিএনপির বিরুদ্ধেও গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, এটা শুধু সংখ্যালঘু বলে নয়, আজকে কিন্তু তসলিমা নাসরিনের মতো লেখিকাও কিন্তু এই চিন্ময় মহারাজের গ্রেপ্তারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সুতরাং এখন এটা গোটা রাস্তায় নেমে পড়েছে। কিন্তু বহু মানুষের ভয় যদি কাটতে শুরু করে, শেখ হাসিনার বিরুদ্ধেও তো আন্দোলন আমরা দেখেছি। আজকে যদি 6 মাসের মধ্যে আরেকটা আন্দোলনের মুখোমুখি হয় বাংলাদেশ, তাহলে এই পাকিস্তান এবং বাংলাদেশ যে অক্ষ, শেখ হাসিনার পুত্র যেটা প্রথম দিনই বলেছিলেন যে পাকিস্তান ইজ ব্যাক, এটা বাইডেনের প্রশাসন থাকার সময় একরকম ছিল। এখন ট্রাম্প আসার পর ট্রাম্প কিন্তু অনেক কিছু করছেন যেটা আগে আমেরিকা এতদিন ধরে করেনি। ভাবাই যায় না যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে, সংঘর্ষ বিরতি হচ্ছে। রাশিয়ার সাথে ট্রাম্পের বন্ধুত্ব এবং পুটিনের সাথে সেই বন্ধুত্বর জেরে চীনকে মোকাবিলা করার জন্য পুটিনের সঙ্গে বন্ধুত্ব, অতএব ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের মধ্যেও একটা সংঘর্ষ বিরতির চেষ্টা, এগুলো তো ভাবা যায়নি। সুতরাং বাংলাদেশেও শেখ ইউনূসের সরকারের অনিশ্চয়তা যে হবে না, তার গ্যারান্টি কে দেবে? সুতরাং এখানে মনে রাখতে হবে যে ভারত চুপ করে আছে ভারত অতি সক্রিয় নয়, ভারত গালে হাত দিয়ে হতাশ হয়ে বসে আছে এমন নয়। দ্যাট ইজ এ ল অফ নেচার।